আমরা মাইক্রোসফট এক্সেসে যাই। মাইক্রোসফট এক্সেস থেকে আমরা সর্বপ্রথম কি করব, আমরা মাইক্রোসফট অফিসে যাব। স্টার্ট বাটন, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেস। এখান থেকে এরকমের একটা পপআপ আসলে আমরা সবসময় ব্ল্যাঙ্ক পেজ নেব। যখন আমরা ব্ল্যাঙ্ক পেজ নেব, ব্ল্যাঙ্ক পেজটা নিলে এরকমের একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা ক্লিক করে, ডান বাটন ক্লিক করে আমরা ডিজাইন ভিউ দেব। যখন ডিজাইন ভিউতে যাব তখন এই টেবিলটার একটা নাম চাইবে, আমরা টেবিলটার নাম দিয়ে দিই। আমরা দিলাম, এরপর আমরা ওকে দিলাম। এরকমের পপআপ আসলো। ঠিক আছে, আমরা এটা যদি সেভ করি, সেভ দিলাম। আমরা এখান থেকে আবার ডিজাইন ভিউতে গেলে এই পপআপটা আসলো। এখানে আমরা দিলাম রোল বা অটো নাম্বার যা হোক, বা আমরা এটা এসএল দিয়ে দিই। হ্যাঁ, সিরিয়াল নাম্বার। ঠিক আছে, তারপরে আমরা দিয়ে দিই নেম। নেম পরে একটা লেখার পরে এরকমের ডিস্টার্ব দিবে। হ্যাঁ, ডিস্টার্ব দিবে, তার মানে এটা সেভ চাইতেছে। তখন ওকে দিবা। হ্যাঁ, বাস। এরপরে হইল ফাদার্স নেম। গুরু। ঠিক আছে, আমাদের এই কয়টা অপশন থাক। এখন আমরা প্রথমে আসবো এটায়। এটা হইলো আমরা নাম্বার দিতে পারি বা অটো নাম্বার, একটা হইলেই হয়েছে। তারপরে আমরা এটা দেব টেক্স। টেক্স দিলাম, এটাও টেক্স। টেক্স দিলাম, এটা টেক্স। টেক্স দিলাম। আর একটা আমাদের রয়ে গেছে, সেইটা হইলো আমরা এখানে আর একটা দিব। সেইটা হইলো আমরা এটা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে আমরা কি করব, যে ইনসার্ট। তাহলে আমরা এখানে দেব অ্যাড্রেস। অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে আমরা
এরপরে আমরা আসি অ্যাড্রেসে আমরা মেমো দিয়ে দিই, কারণ এটাতে একটু লেখা বেশি। এটা আমরা নাম্বার দিই, এটাও আমরা নাম্বার দিয়ে দিই। তারপরে এই গ্রুপে আসবো, আমরা গ্রুপে যাবো হইলে লুকআপ উইজার্ডে আসবো। লুকআপ উইজার্ডে যখন যাব, তখন আমরা এটা আই উইল টাইপ দিই, ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট আমরা দিলাম এটা। এখন আমাদের গ্রুপে কি আছে, গ্রুপে আমাদের আছে অফিস, অফিস অ্যাপ্লিকেশন আর ডাটাবেজ। আমরা এটাকে নেক্সট দিয়ে দিই, এটা দিয়ে দেব ফিনিশ। জেন্ডার আমরা জেন্ডারে দিয়ে দেব জেন্ডারটা লুকআপ উইজার্ড দিয়ে দিই। ঠিক আছে, জেন্ডার কি আছে, ম্যান না, ম্যান পুরুষ, আর মহিলা। এটা আমরা দিয়ে দেব ইয়েস নো। দেখো এই পে মানে আমাদের কোর্স মূল্য কত, 5,000 টাকা। হ্যাঁ, এটা হলো মেরিটাল স্ট্যাটাস। তারপরে পেইড ওরকমের থাকবে। ডিউতে আসো, ডিউতে আমরা ডিউতে দেবো কি, আমরা ডিউতে দেবো ক্যালকুলেটরে আসার পরে আমরা এখানে দেখব যে পে, আমরা তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখি PAY, আবার থার্ড ব্র্যাকেট মাইনাস, পে থেকে মাইনাস হবে কি পেইড না, পি যেভাবে লেখা আছে ওইভাবে আমাদের লিখতে হবে, থার্ড ব্র্যাকেট। অ্যাটাচমেন্ট, তাহলে আমরা এখান থেকে সেভ দেব, ইয়েস দেব, আমাদের সেভ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ক্লিক করি, আমরা ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যাওয়ার পরে আমরা যাব ফরম উইজার্ডে যাব। হ্যাঁ, ফরম উইজার্ডে যাওয়ার পরে আমরা একটা ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করলে আমাদের এই অপশনগুলো কি দরকার, দেখো এই যে আমরা যে অপশনগুলো নিছি, আমাদের যদি একটা দরকার হয় আমরা একটা নেব, একটা নিলাম। তারপর নেম দরকার হলে নেম নেব, ফাদার্স নেম দরকার হলে ফাদার্স নেম নেব, তাইলে আমরা ফাদার্স নেম নিলাম। আমাদের যে সব দরকার হয় সব নিয়ে নেবা। এরপরে সব নিয়ে নেওয়ার পরে নেক্সটে যাবা, নেক্সটে যাওয়ার পরে আমরা এটি কি আকার নেব, কলম আকার, টেবিল আকার, এই আমরা তাইলে এটা হইলো কলম আকার নিই, কলম আকার নিলাম। এটাকে আমরা কি করব, মডিফাই করব, তাইলে আমরা ফিনিশ দিলাম। দেখো একটা আমাদের ফরম আকার হইল। হ্যাঁ, এখন এই ফরম আকার এটাকে আমরা মডিফাই করব, কি রকমের করব, আচ্ছা
আমরা এখানে যদি আসি তাহলে এটার আমরা কাজ করতে পারি। দেখো এই ফর্মটা আমরা কি করব, এটা আমরা কালার করব। হোমে আসি, আমরা এখান থেকে প্রপার্টিসে আমরা ক্লিক করে প্রপার্টিসটা নিয়ে নিলাম। আচ্ছা, প্রপার্টিসটা নিয়ে প্রপার্টিসটার কাজ কি আমরা দেখাইতেছি। আমরা যদি অপশনগুলো, আচ্ছা আমরা এই পিকচারে আসি, পিকচারটা টানিয়ে আমরা এভাবে আনি। পিকচারটা আমরা নেব কি সাইজ, স্ট্যাম্প সাইজ না পাসপোর্ট সাইজ। আমরা এই পিকচারটা যখন ক্লিক করছি, দেখো এখানে লেখা আছে কিন্তু পিকচার, পিআইসি পিকচার, এই সব কিছু কিন্তু পিকচারের মাপে আসছে। আচ্ছা, আমরা পিকচারটা টাইলে আমরা এটাকে কি করব, লেফট রাইট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করি, এখানে ক্লিক করবা। আচ্ছা, এখানে ক্লিক করবা, আমরা এটা নিলাম। এরপরে এটা আমরা নেব। আমাদের পাসপোর্ট সাইজের ছবির মাপ কি ছিল, কও 1 পয়েন্ট কত, 55, মনে নাই, সেন্টিমিটার হবে না, ইঞ্চি হবে। আর 1.99 ইঞ্চি। দেখাই পাসপোর্ট সাইজের ছবিটা হইল। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি ছবিটা স্ট্যাম্প সাইজ নিই তাইলে এখন এইটা আসি আমরা। আচ্ছা, এইটা আমরা লিখব আমরা এটা লিখব, এটা আমরা সিলেক্ট করলাম। দেখো, দেখার পরে এখানে আমাদের ফন্ট, দেখো তো ফন্ট কোথায়, ফন্ট, আমরা ফন্টের স্টাইল দিলে দিতে পারি, ইটালিক করলে করতে পারি, ঠিক আছে। ফন্ট সাইজ, হ্যাঁ, আমরা দিলাম ফন্ট সাইজ। আচ্ছা, ঠিক আছে।
ফন্ট সাইজ আমরা এটাকে কালার করি। এখান থেকেও কালার করলে চলে যায়। ঠিক আছে, আমাদের এই গেল একটা। আমরা এটাকে তৈরি করব। আচ্ছা, এখন দেখো আমরা ফর্মটা এরকমের তোমরা করতে পারবা। এরকমের যদি কালার করে আমরা ডাইরেক্ট ফর্মটাই কালার করে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কি কালার করে দেবো? এই কালার। আচ্ছা, এই কালার করে দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি এইগুলো কালার করতে চাই তাইলে শিফট টিপে দিয়ে সিলেক্ট করবার সব। এটা ফরম্যাটে এসে অ্যাকচুয়ালি তোমরা এখান থেকে কালার মারতে দেবো। ফন্ট কালারটা যদি আমরা কি রাখতে চাই, লাল মাইরে দিলাম, না লাল কালো দিয়ে দিই। আবার এই কয়টা নিয়ে নিই, শিফটে টিপ রেখা সব সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ফরম্যাটে আসার পরে এখান থেকে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা ফরমে বাটন সেট করব। আমরা ফরমে বাটন সেট করব। বাটন সেট করতে গেলে আমরা কি করব? এই যে বাটন, এই বাটন নিবা। ঠিক আছে, কি বাটন? আমরা এখানে একটা নিই, এই দেখো, অথবা আমরা এই বাটনটা নেব। এই বাটনটা কি নেব? এই বাটনটা দিয়ে আমরা কি করব? দেখো, ফরম বাটনটা দিয়ে আমরা রেকর্ড সেভ করব। হ্যাঁ, রেকর্ড সেভ। আমরা এটা এখানে কি লিখব না আমরা পিকচার দেব? হ্যালো, হ্যাঁ, না আমরা এটা আমরা কি লিখবো না পিকচার আকার দেব? আমরা এখানে লিখি, তাইলে আমরা নেক্সট দিই। নেক্সট দেওয়ার পরে এখানে কমেন্টে লিখি সেভ, সেভ রেকর্ড। হ্যাঁ, অথবা আমরা পিকচার এর আকার দিয়ে দিই, পিকচার আকার দিই। হ্যাঁ, পিকচার আকার দিই, তাহলে
ফিনিশ। দেখো এরপরে আমরা আরেকটা নেব বাটন। আমরা কিন্তু বাটন নিতেছি। আমরা রেকর্ড, ফার্স্ট রেকর্ড, লাস্ট রেকর্ড, নেক্সট রেকর্ডে যাই। পিকচার, পিকচার আকার, ফিনিশ। দেখো আমরা আরো বাটন নেব। দেখো আমরা ফিনিশড। তোমরা লেখলে কিন্তু লিখে দিতে পারো। হ্যালো, না কালকে খোলা। প্রিন্ট রেকর্ড নিলাম আমরা একটা। হ্যাঁ, প্রিন্ট রেকর্ড, পিকচার, বাস, নেক্সট, ফিনিশ। আমরা প্রিন্ট রেকর্ড নিলাম। এরপরে আমরা দেখো এরপর নেব আমরা একটা সেভ রেকর্ড, সেভ রেকর্ড, সেভ রেকর্ড তো আমরা একটা নিছিলাম না, তাইলে এটারে কি করবা, এটা ডিলিট করে দেবা, বা আমরা এটাকে ডিলিট করে দেব। আমরা এখানে খুঁজবো। দেখো এই অপশনে খুঁজবো কি কি, তুমি আগে অর্থ বুঝবা। প্রিভিউ, প্রিভিউ নিলাম একটা বাটন। আমরা যদি টেক্সট নিই, এখানে আমরা লিখতে পারি। লিখতে পারি প্রিভিউ রেকর্ড। দেখো আমরা একটা টেক্সট নিয়েও দেখি। এই দেখো প্রিভিউ রেকর্ড, প্রিভিউ রেকর্ড একটা বাটন নিলাম। আমি এতক্ষণ পিকচারের বাটনগুলো নিছি, পিকচার নিছি। এরপর আমি লিখে লিখে নিই। হ্যাঁ, ফাইন্ড রেকর্ড, ফার্স্ট রেকর্ড, লাস্ট রেকর্ড, নেক্সট রেকর্ড, নেক্সট রেকর্ড নিয়ে একটা আমরা এটাও টেক্সট নিব। হ্যাঁ, লেখা রেকর্ড নিলাম। দেখো এরপর আমরা আর একটা নিই। দেখি এটার মধ্যে কি আছে, ডিলিট রেকর্ড, ডুপ্লিকেট, প্রিন্ট রেকর্ড নিয়েছি, সেভ রেকর্ড নিয়েছি। পরেরটা আসি আমরা, ক্লোজ ফরম, ওপেন ফরম, প্রিন্ট ফরম, রিফ্রেশ ফরম। নিলাম একটা আমরা টেক্সট নিলাম। দেখো এই কয়টা আমরা নিলাম না, এই কয়টার কালারও তোমরা করতে পারো। এই দেখো এইটাই যে ক্লিক করলাম না, এটাই যে ক্লিক করলাম, তোমার এই প্রপার্টিস আসলো। প্রপার্টিস থেকে তুমি যদি প্রপার্টিস না পাও, এই প্রপার্টিসে ক্লিক করবা, এখান থেকে তুমি কালার নেবা।
ব্যাক কালার। বাস এরকমের এক একটা সিলেক্ট করবা। এক একটা সিলেক্ট করার পরে বর্ডার কালার আছে, বর্ডার কালার দিতে পারবা, বর্ডারের দিতে পারবা। ঠিক আছে, এরকমের প্রত্যেকটা নিবা। হ্যাঁ, নেওয়ার পরে আমরা ফর্মটা এসে সুন্দর ডিজাইন করবো। আমরা ফর্মটা এই পর্যন্ত রাখি, রাখার পরে আমরা এটা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন দেখো আমাদের ফর্মটা কোনটা, ফর্ম হইলো এইটা। আমরা ডাবল ক্লিক দিই, এই দেখো ফর্মটা। এখন ফর্মটা সুন্দর হয় নাই। হ্যাঁ, আচ্ছা, সিরিয়াল নাম্বার আমরা দিই, সুন্দর হয় নাই, তোমরা সুন্দর করবা। নেম রানা, ফাদার্স নেম কি, অ্যাড্রেস দিলাম। হ্যাঁ, এটা হলো অ্যাড্রেস, গ্রাম, ঠিকানা। তারপরে হলো রোল, রোল কি হবে, রোল হইলো এই যে আমরা একটা রোল দিলাম। হ্যাঁ, তারপরে এই রেজিস্ট্রেশন নাম্বার আমরা একটা দিলাম। কথা বলো, কোড যদি জানো দিতে পারো। এরপর গ্রুপ, গ্রুপ কি দিলাম, ডাটাবেস। তারপরে কি, ম্যান। এরপর পেড করলা কত টাকা, 3000 টাকা, 3000 টাকা। তাইলে দেখো ডিউ রয়েছে এত টাকা। আচ্ছা, ডিউটা আমরা সবসময় এখান থেকে চিনাই না, আমরা ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এটাকে কি করলাম, এই যে রেকর্ড করলাম না, নেক্সট রেকর্ড, ওটা রেকর্ড হয়ে গেল। দেখো আবার আসি আমরা কর্বিক নং 2, দেখো। তারপরে আমরা নাম লিখলাম একটা, ওটাই তো ছবি দিলাম না। অ্যাড্রেস আমরা লিখলাম, তারপরে রোল আমরা একটা দিলাম, রেজিস্ট্রেশন দিলাম। দেখো রেজিস্ট্রেশন আমরা, রোল আমরা কেন ওইটা দিলাম, রেজিস্ট্রেশন ওটা দেয়া যাবে না। হ্যাঁ, গ্রুপ, অফিস অ্যাপ্লিকেশন, তারপরে হইল তোমার পেড 2000 টাকা। তাহলে আমরা এটাকে আবার পিকচার, পিকচার, পিকচারে আসো। পিকচারে এই যে পিকচারে ক্লিক করবা, অ্যাটাচমেন্ট আসবে, অ্যাটাচমেন্টে আসো, অ্যাড। আগেরটা আমরা পিকচার দিই নাই। হ্যাঁ, অ্যাডে আসবা, অ্যাডে তোমার ল্যাপটপ কম্পিউটারের ভিতরে নিয়ে যাবে। ওখানে কোথায় আছে তোমার, সেখানে যাবা। পিকচার আছে কোথায়, কোনটার ভিতরে আছে পিকচার, এই মনে হয় এইটা দিলাম, দিলাম। ওকে, এখন আমরা এটা প্রিভিউ দেখো, নেক্সট রেকর্ড। আমরা এই নেক্সট রেকর্ডে আসি, আবার আসো। আচ্ছা, রোল নাম্বার, যেহেতু নাম্বার দেওয়ার সংখ্যা দেব, এটা সংখ্যা, গ্রুপ, ডাটাবেস।
কত টাকা দেওয়া হয়েছে? 1000 টাকা। আচ্ছা, এই আমাদের ফর্মটা পিকচার পিকচার আমরা পিকচার দেব কি? পিকচার দেব এটা দিলাম। আচ্ছা, ওকে দিলাম। এখন আমরা এই ফর্মটা যদি প্রিন্ট দিতে চাই, দেখো এই প্রিন্ট হবে। এই দেখো প্রিন্টে চলে যাইতে আছে, দেখো বাটন। এরপর আমরা যদি এটাকে রেকর্ড শূন্য প্রিভিউ রেকর্ড দেখতে চাই, তাহলে পিছনে প্রিভিউ রেকর্ড আসবে। আবার নেক্সট রেকর্ডে গেলে নেক্সট রেকর্ড আসবে। এই দেখো প্রিভিউ রেকর্ড, মানে আগের রেকর্ড আমরা দেখছি, আগের ফর্ম দেখতে চাই, আগের ফর্ম। আর নেক্সট রেকর্ড এই যে এর পরে যে লাস্টে যেটা করলাম সেইটা। রিফ্রেশ মানে কি? এই রেকর্ডটা আর হবে না, এই আমরা ফ্রেশ করে দিলাম। দেখো মানে এটা দাঁড়াও, সেভ দিয়ে নিই। সেভ। নেক্সট। নেক্সট। আচ্ছা, আমরা এই পর্যন্ত করলাম। আমরা এখানে যদি আমরা কাজ করতে যাই, তাইলে আমরা ওখানে আবার আসতে পারি। হ্যাঁ, আসার পরে ফর্মটা যদি আমাদের একটু ছোট করতে হয়, আমরা একটু ফর্মটা ছোট করি। আমাদের এটা এতটুকু লাগে না। আচ্ছা, বাটনগুলো আমরা সব একত্র সিলেক্ট করি। হ্যাঁ, কিভাবে? শিফট টিপে দইরা এরপরে টাইনে উঠাইলাম। হ্যাঁ, বাস। এখন আমরা এটাকে সেভ করি। ইয়েস দিবা। আচ্ছা, আমরা এতক্ষণ আমরা এই দেখো এই আমাদের এই ফর্মটা, দেখো এই ফর্মটা 1 নম্বর ফর্ম। এই আমরা পরেরটা আসছে, পরের যেটা রেকর্ড করছি, এরপরে যে রেকর্ড করছি আসছে, প্রিন্ট দিলে আমরা প্রিন্ট দিতে পারি। এখানে ক্লিক করলে প্রিন্ট হবে। তারপরে আমাদের সেভ করলে আমাদের সেভ হয়েছে, প্রিভিউ আছে, নেক্সট রেকর্ড আছে, রিফ্রেশ আছে। এখন এই যে আমরা এগুলো করলাম, এগুলো কোথায় গেল আমাদের? এগুলো হইলে আমাদের কোথায় আসছে? আমাদের এই যে দেখো, এই যে রেকর্ড হয়েছে, দেখছো? ওই যে প্রথম দেখো, ওই যে রেকর্ডটা, এই দেখো এই যে আমরা 3টে নাম লেখছিলাম, সব এখানে এসে রেকর্ড হয়েছে। আমি আগের ভিডিওতে দেখাইছিলাম এখানে লেখা ওখানে ফর্ম আনার, আর এখন আমি দেখাইলাম এখানে তোমার অপশনগুলো দিয়া এরপর ফর্ম আমরা এখানে ফর্ম যা আমরা রেকর্ড করব তা রেকর্ড হবে। যেমন আমরা এখানে যদি আরও রেকর্ড করি, যেমন একটা যদি রেকর্ড করি, হ্যাঁ, এখানে তোমার, হ্যাঁ, এখানে মনে করো
এটা দিলাম। তারপরে আমরা আরেকটা যদি রেকর্ড করি, দেখো আমরা পেজ এই পিকচার ছবি আরেকটা দিয়ে দিই। আচ্ছা, এটাও আমাদের কি হবে, এই যে সরি, সেভ এইটা সেভ রেকর্ড হইল। হ্যাঁ, প্রিন্ট দিতে চাইলে আমি প্রিন্ট দিতে পারবো। এটা প্রিভিউ রেকর্ড আসছে কেন, প্রিভিউতে ক্লিক করছি। পরেরটা এই যে দেখো, প্রিন্ট দিতে চাইলে আমরা প্রিন্ট দিতে পারবো, প্রিন্ট দেব। সেভ দিলে এই সেভ দিলাম, সেভ হয়ে গেল। হ্যাঁ, প্রিভিউ রেকর্ড, এর আগের রেকর্ডটা দেখলে এই যে আসলে দেখো আগের রেকর্ডটা, নেক্সট রেকর্ড, এর পরের রেকর্ডটা আসছে, এই রিফ্রেশ হবে। এখানে আরেকটা আমাদের বাটন যুক্ত করা উচিত, যে ডিলিট বাটন একটা যুক্ত করা উচিত ছিল। এই ডিলিট দিলে এইগুলো সব ডিলিট হয়ে যেত লেখাটা। আচ্ছা, আমরা এটা কমপ্লিট করলাম। আমরা এটা দেখব কোথায়, দেখো এই পরে যে একটা ফর্ম অ্যাড করলাম 33 দিয়ে, সেইটার তথ্য সব দেখো এখানে আছে। এই যে তার ছবি দেওয়া, কত টাকা দিছে, কত টাকা দেয় না। তার মানে তুমি ওখানে ফর্মে ঢুকাবা, ফর্মে প্রিন্ট দিতে চাবা, আর এখানে ডাটা তোমার এন্ট্রি হয়ে যাবে। তাহলে আমাদের এই পর্যন্ত। তোমাদের বুঝতে কারো ঝামেলা আছে কও? আমাদের এটা সেভ হয়ে আছে, এই যে দেখো, এই যে এটা খুললে আমরা খুলতে পারি। দেখো আমাদের এটা, না এটা আগের ক্লাসের, এটা আগের ক্লাসের। এটা দেখাইছিলাম তোমাদের, কি দেখাইছিলাম, আমরা এখানে তথ্য নিই, এই যে তথ্য নিছি। তথ্য নেওয়ার পরে এইরকম একটা ফর্ম ক্রিয়েট থেকে আমরা এই ডিজাইন ফর্ম আমরা বানাইছিলাম, তাই না? এই যে একটা ফর্ম অটোমেটিক হয়েছিল সেইটা। আর আমাদের আর যেটা আছে, আর একটা কই, আর একটা আছে কোথাও। যাই হোক, তোমাদের এই বুঝতে কারো প্রবলেম আছে কও? বুঝতে সমস্যা আছে? হুম